আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আন-নহল। যারা যারা এই ভিডিও দেখছেন অবশ্যই আল্লাহর রহমতে তাদের পরিবার ভালো থাক, সুস্থ থাক এই কামনা করে শুরু করছি। ভিডিও যখন স্কিপ করে ফেলেছেন অবশ্যই দেখেন এবং শুনেন। আল্লাহর কালাম শুনলে সমস্যা নেই। আল্লাহ আরও দৃষ্টান্ত দিচ্ছেন যে দু ব্যক্তি, তাদের একজন হলো বোবা, কোনো কিছু করতে সক্ষম নয়। তার তার মনিবের উপর সে একটা বোঝা, তাকে সেখানেই পাঠানো হোক না কেন কোনো কল্যাণই সে নিয়ে আসবে না। সে কি যে ইনসাফের নির্দেশ দেয় আর সরল সুদৃঢ় পথে প্রতিষ্ঠিত। আকাশসমূহ ও জমিনের অদৃশ্যর জ্ঞান কেবল আল্লাহরই আছে। কিয়ামতের ব্যাপারে তো চোখের পলকের মতো, বরং তা থেকেও দ্রুত। আল্লাহ সব কিছু করতে সক্ষম। আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করেন, তোমরা কিছুই জানতে না। তিনি তোমাদেরকে শোনার শক্তি, দেখার শক্তি আর অন্তর দান করেছেন, যাতে তোমরা শুকর আদায় করতে পারো। আকাশের শূন্য লোকে নিয়ন্ত্রিত পাখিগুলোর প্রতি কি তারা লক্ষ্য করে না? আল্লাহ ছাড়া কেউ তাদেরকে স্থির রাখে না। এতে মুমিন সম্প্রদায়ের জন্য অবশ্যই বহু নির্দেশন রয়েছে। আল্লাহ তোমাদের গৃহলোকে তোমাদের আরাম শান্তির জায়গা বানিয়ে দিয়েছেন। তিনি পশুর চামড়া থেকে তোমাদের জন্য এমন গৃহের ব্যবস্থা করেছে যা তোমরা হালকা বোধ করো। তোমাদের ভ্রমণকালে কিংবা অবস্থানকালে তিনি এগুলো পশম, লোম আর চুল থেকে তোমাদের পরিধেয় ব্যবহার্য সামগ্রী ব্যবস্থা করেছেন, যা তোমরা কিছুকাল পর্যন্ত কাজে লাগাও। আল্লাহ যা সৃষ্টি করেছেন তা থেকে তোমাদের জন্য ছায়ার ব্যবস্থা করেছেন। পাহাড় পর্বতে তোমাদের আত্মগোপনের জায়গা বানিয়েছেন। তিনি তোমাদের জন্য পোশাক দিয়েছেন যা তোমাদের তাপ থেকে রক্ষা করে, আর দিয়েছেন এমন পোশাক যা তোমাদেরকে সংঘাতের সময় রক্ষা করে। এভাবে তিনি তোমাদের জন্য তার নিয়ামতসমূহ পূর্ণ করেন, যাতে তোমরা তার প্রতি আত্মসমর্পণ করো। এরপরও যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে জোরপূর্বক তাদেরকে সঠিক পথে আনা তোমার দায়িত্ব নয়। তোমার দায়িত্ব কেবল স্পষ্টভাবে বাণী পৌঁছে দেওয়া। তারা আল্লাহর নিয়ামতকে চিনতে পারে, কিন্তু তা সত্ত্বেও সেগুলো অগ্রাহ্য করে। তাদের অধিকাংশ অকৃতজ্ঞ। সেদিন কি অবস্থা হবে, যেদিন আমি প্রত্যেক সম্প্রদায় থেকে একজন সাক্ষী দাঁড় করার আর কাফেরদের কোনো অজুহাত পেশ করার অনুমতি দেওয়া হবে না, আর ক্ষমা প্রার্থনা করাও সুযোগ দেওয়া হবে না। সীমা লঙ্ঘনকারীরা যখন আযাব প্রত্যক্ষ করবে, তাদের থেকে যখন তা কমানো হবে না, আর তাদেরকে সময় সুযোগও দেওয়া হবে না। মুশরিকেরা যাদেরকে আল্লাহ শরীক বানিয়েছিলেন, তাদেরকে যখন দেখবে তখন তারা বলবে, হে আমাদের রব, এরাই হলো আমাদের শরীক এবং মাবুদ। তোমাদেরকে বাদ দিয়ে যাদেরকে আমরা ডাকতাম, তখন এ কথাকে তাদের দিকে ছুঁড়ে ফেলে দিয়ে তাদের সেই মাবুদেরা বলবে, তোমরা অবশ্যই মিথ্যাবাদী। সেই দিন তারা আল্লাহর নিকট খোলাখুলি সমর্পণ করবে, আর তারা যেসব মিথ্যা উদ্বোধন করেছিল তা তাদের নিকট হতে হারিয়ে যাবে। যারা আল্লাহকে অস্বীকার করে আর আল্লাহর পথে বাধা সৃষ্টি করে, আমি তাদেরকে শাস্তির উপর শাস্তি বৃদ্ধি করব, কারণ তারা ফাসাদ সৃষ্টি করত। সেই দিন আমি প্রত্যেক উম্মত থেকে তাদের নিজেদের মধ্য হতে একজন সাক্ষী দাঁড় করায়, আর তোমার এই লোকদের ব্যাপারে সাক্ষ্যদাতা হিসাবে হে মুহাম্মদ সাল্লাম আমি তোমাদেরকে আনব। আমি তোমার প্রতিও কিতাব নাজিল করেছি, যা প্রত্যেকটি বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা, সত্য পথের নির্দেশ, রহমত আর আত্মসমর্পণকারীর জন্য সুসংবাদ স্বরূপ।
আল্লাহ ন্যায় বিচার ও সদাচরণ আত্মীয়দের দেওয়ার হুকুম দিচ্ছেন, আর তিনি নিষেধ করেছেন অশ্লীলতা, অপকর্ম আর বিদ্রোহ থেকে। তিনি তোমাদেরকে উপদেশ দিয়েছেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো। তোমরা পরস্পর অঙ্গীকারে আবদ্ধ হলে আল্লাহর অস্বীকার পূর্ণ করবে। নিজেদের অঙ্গীকার পোক্ত করার পর তা ভঙ্গ করো না, যেহেতু তোমরা আল্লাহকে নিজেদের উপর সাক্ষী বানিয়ে নিয়েছো। তোমরা যা করো আল্লাহ তো সে সম্পর্কে ওয়াকেফাল। তোমরা এমন নারীর মতো হয়েও না যে তার সুতাগুলোকে শক্ত করে পাকানোর পর নিজেই নিজেই তার পাক খুলে টুকরো টুকরো করে দেয়। তোমরা তোমাদের পথগুলোকে পারস্পরিক ব্যাপারে ধোঁকা প্রতারণার হাতিয়ার হিসেবে ব্যবহার করো, যেন এক দল আরেক দল অপেক্ষা বেশি ফায়দা লাভ করতে পারে। আল্লাহ কেবল এর দ্বারা তোমাদেরকে পরীক্ষা করেন। আল্লাহ কিয়ামতের দিন অবশ্যই স্পষ্ট করে দিবেন যে বিষয়ে তোমরা মতভেদ করতে। আল্লাহ ইচ্ছে করলে তোমাদেরকে অবশ্যই এক উম্মত করে দিতেন, কিন্তু তিনি যাকে ইচ্ছে গোমরাহ করেন আর যাকে ইচ্ছে সঠিক প্রদর্শন করেন। তোমরা যা করো যে সম্পর্কে অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে, তোমরা তোমাদের নিজেদের পথগুলোকে পরস্পর ধোঁকা প্রবঞ্চনার উপায় হিসেবে গ্রহণ করো না। তা করলে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হওয়ার পর পা আবার পিছনে যাবে, আর আল্লাহর পথে বাধা দেওয়ার কারণে তোমরা মন্দ পরিণতি ভোগ করবে, আর তোমাদের জন্য থাকবে কঠিন শাস্তি। তোমরা আল্লাহর সঙ্গে কৃত ওয়াদা নগণ্য মূল্যে বিক্রয় করো না। আল্লাহর নিকট যা আছে তোমাদের জন্য তাই উত্তম। তোমরা যদি জানতে তোমাদের কাছে যা আছে তা শেষ হয়ে যাবে, আর আল্লাহর কাছে যা আছে তা ঠিক থাকবে। আমরা অবশ্যই ধৈর্যশীলদের তারা যা করে তার চেয়ে উত্তম প্রতিদান দেব। পুরুষ আর নারীদের মধ্যে যে কেউ সৎ কাজ করবে আর সে মমিনও, তাকে আমি অবশ্যই উত্তম জীবন দান করব, আর তাদেরকে অবশ্যই তারা যা করে তার চেয়ে উত্তম প্রতিফল দান করব। তুমি যখনই কোরআন পাঠ করবে তখন অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় চাইবে। যারা ঈমান এনেছে তাদের উপর তার কোনো প্রভাব খাটে না, আর তারা তাদের প্রতিপালকের উপর নির্ভর করে। তার প্রভাব কেবল তাদের উপরই খাটে, যা তাকে অভিভাবক হিসেবে গ্রহণ করে, আর যারা তাকে আল্লাহর শরীক করে। আমি যখন এক আয়াতের বদলে অন্য আয়াত নাজিল করি, আর আল্লাহর ভালোভাবে জানেন যা তিনি নাজিল করে, তখন এই লোকেরা বলে, তুমি তো মিথ্যা রচনাকারী। প্রত্যেক ব্যাপারে এই সম্পর্কে তাদের অধিকাংশই কোনো জ্ঞান নেই। বলো, এই কোরআন তোমরা প্রতিপালকের পথ থেকে রুহুল কুদ্দুস জিবরিল ঠিকভাবে নাজিল করেছেন, ঈমানদারদের সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত রাখার জন্য এবং মুমিনদেরকে হেদায়েত ও সুসংবাদ দানের জন্য। আমি জানি তারা বলে এক মানুষ তাকে অর্থাৎ মুহাম্মদ সাল্লামকে শিখিয়ে দেন। অথচ দুষ্টু বুদ্ধি প্রমাণিত হয়ে তারা যে লোকটির কথা বলেছে তার ভাষা তো অনারল। অপরকে কোরআনের ভাষা হলো স্পষ্ট আরবি। যারা আল্লাহর নির্দেশাবলীতে বিশ্বাস করে না, আল্লাহ তাদেরকে সঠিক পথে পরিচালিত করেন না, আর তাদের জন্য আছে ভয়ানক শাস্তি। যারা আল্লাহর নির্দেশসমূহে বিশ্বাস করে না, আল্লাহ তাদেরকে সঠিক পথে পরিচালিত করে না, তাদের জন্য আছে ভয়ানক শাস্তি। যারা আল্লাহর নির্দেশের সমূহ বিশ্বাস করে না, তারাই মিথ্যা রচনা করে, আর তারাই মিথ্যাবাদী। কোনো ব্যক্তি তার ঈমান
গ্রহণের পর আল্লাহকে অবিশ্বাস করলে এবং কুফরির জন্য তার হৃদয় খুলে দিলে তার উপর আল্লাহর গজব পতিত হবে আর তার জন্য আছে মহাশাস্তি। তবে তার জন্য নয় যাকে কুফরির জন্য বাধ্য করা হয় অথচ তার দিন ইমানের উপর অবিচল থাকে। এর কারণ যে তারা আখিরাত অপেক্ষা দুনিয়ার জীবনকে বেশি ভালোবাসে আর আল্লাহ ইমান প্রত্যাখ্যানকারীদের সঠিক পথ দেখান না। এরাও সব লোক আল্লাহ যাদের অন্তর, কান আর চোখ মোহর মেরে দিয়েছেন আর তারা বেখেয়াল উদাসীন। এতে কোনো সন্দেহ নেই যে আখিরাতে ক্ষতিগ্রস্ত এরাই হবে। অবশ্যই তোমার প্রতিপালক তাদের জন্য যারা নির্যাতিত হওয়ার পর হিজরত করে, অতঃপর জিহাদ করে, অতঃপর ধৈর্য ধারণ করে, এইসবের পর তোমরা প্রতিপালক অবশ্যই বড় ক্ষমাশীল, বড়ই দয়ালু। সেই দিন প্রত্যেক লোক নিজের পক্ষে যুক্তি পেশ করবে আর প্রত্যেক ব্যক্তিকে তার কৃতকর্মের প্রতিফল পূর্ণ মাত্রায় দেওয়া হবে। তাদের প্রতি কোনো জুলুম করা হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ। পরিবার নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি আল্লাহর কাছে। আল্লাহ যেন সবার মনের আশা পূর্ণ করে এবং এই দোয়া করি। সদাকল্লাহুল আলিউল আজিম।